আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এই ভিডিওতে আমি আপনাদের সাথে নতুন একটা এয়ারড্রপ শেয়ার করতে যাচ্ছি। এয়ারড্রপের নাম ডাটা হেভেন। তো ডাটা হেভেন সম্পর্কে এর আগেও আমরা কিছু ইভেন্ট শেয়ার করছিলাম আমাদের টেলিগ্রাম চ্যানেলে, যেগুলো ছিল গ্যালাক্সি ইভেন্ট। তো এখন আপনাদের কোয়েশ্চেন জাগতে পারে যে গ্যালাক্সি ইভেন্ট যারা কমপ্লিট করে নাই তারা কি এই ইভেন্টটাতে পার্টিসিপেট করতে পারবে? অ্যান্সার হলো ইয়েস, অবশ্যই আপনি পার্টিসিপেট করতে পারবেন। তো ডাটা হেভেন সম্পর্কে ডিটেইলস জানার জন্য ফার্স্ট অফ অল আমি চলে আসছি তাদের ওয়েব পেজে। ওয়েব পেজে এসে একদম টপ সাইডে আমরা তাদের একটা ব্যানার দেখতে পারতেছি, যেখানে লেখা আছে ওয়েলকাম টু ক্যাম্প হেভেন। মানে বর্তমানে তাদের যে ক্যাম্পেইনটা রানিং আছে সেই ক্যাম্পেইনের নাম তারা দিছে ক্যাম্প হেভেন। তারপরে এখানে দেখেন কিছু কথা বলছে, অ্যান ইমার্সিভ এয়ারড্রপ এক্সপিরিয়েন্স হোয়ার প্লেয়ার্স কমপ্লিট দ্য কুইজ টু সিকিউর দ্য হেভেন অ্যান্ড আর্ন দেয়ার শেয়ার অফ হ্যাব। তারপর এখানে বলতেছে 50% অফ হ্যাব ইজ রিজার্ভড ফর দ্য ডাটা হেভেন কমিউনিটি। মানে ডাটা হেভেন কমিউনিটির জন্য টোটাল 50% অ্যালোকেশন রাখা হয়েছে। দ্যাট মিনস তাদের যতগুলো সাপ্লাই হবে তার অর্ধেক সাপ্লাই তারা কমিউনিটিকে ডিস্ট্রিবিউট করবে। এটা হিউজ একটা অ্যামাউন্ট কিন্তু। সো এই এয়ারড্রপটাতে অবশ্যই আপনারা পার্টিসিপেট করবেন, কোনোভাবে মিস করবেন না। তারপর আমাদেরকে কিছু কুইজ কমপ্লিট করতে হবে। কুইজগুলো হচ্ছে যে জেলিতে আমাদেরকে কমপ্লিট করতে হবে। তারপর এখানে আমাদের কিছু সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টকে ফলো করতে হবে, জয়েন করতে হবে। তারপর এখানে দেখেন আমাদেরকে আমাদের এক্সপির উপর ডিপেন্ড করে কিছু বেজ দেওয়া হবে, নিউ কামার, ক্যাটার, এঙ্গেজার, তারপরে অনেকগুলা বেজ আছে, সেই বেজগুলো আমাদেরকে দেওয়া হবে। তারপর এখান থেকে আমরা ডেইলি বুস্ট করতে পারবো বা ডেইলি চেক ইন করতে পারবো। এখন কথা হচ্ছে যে এই এয়ারড্রপটাতে পার্টিসিপেট করবেন কিভাবে। পার্টিসিপেট করার জন্য ফার্স্ট অফ অল ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে চলে যাবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে। টেলিগ্রাম চ্যানেলে আসার পর এই টাইপের একটা পোস্ট আপনি দেখতে পারবেন। দেন এখানে দেখবেন হাউ টু ওয়ার্ক নামক একটা সেকশন আছে, তার নিচে দেখবেন লেখা আছে রেজিস্টার লিঙ্ক, পাশে একটা লিঙ্ক দেওয়া আছে। তারপর এখানে দেখেন ইন্টার দিস কোড, মানে আমাদেরকে একটা কোড ওইখানে প্রোভাইড করতে হবে। কোডটা আমি এখনো দেই নাই, আমি কোডটা কিছুক্ষণের মধ্যে দিয়ে দেব। দেন এখান থেকে আপনারা ফার্স্ট অফ অল রেজিস্টার লিঙ্কে ক্লিক করে লিঙ্কটা ওপেন করে নেবেন। লিঙ্কটা যখন আপনি ওপেন করবেন তখন আপনাকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসা হবে। এখান থেকে কানেক্ট যে বাটনটা আছে সেই বাটনে ক্লিক করবেন। দেন এখান থেকে মেটামাস্ক ওয়ালেটটা সিলেক্ট করবেন। তারপর এখান থেকে কানেক্ট করে দিবেন। তারপর এখান থেকে সাইন মেসেজ এই বাটনে ক্লিক করবেন। তারপর কনফার্ম করে দিবেন। ওকে ডান, আমাদের ওয়ালেট কানেক্টেড কমপ্লিটেড। এখন আমাদেরকে এখানে একটা রেফার কোড দিতে বলতেছে, যেই কোডটা আমি পোস্টে দিয়ে রাখবো। মানে এই কোডটা আমার পোস্টের এখানে দিয়ে রাখবো। এখান থেকে জাস্ট আপনারা কপি করে নেবেন। দেন রেফার কোডটা এখানে পেস্ট করে অ্যাপ্লাই কোড বাটনে ক্লিক করবেন। অ্যাপ্লাই কোড বাটনে যখন আপনি ক্লিক করবেন তখন এখানে লেখা আসবে কোড অ্যাপ্লাইড। তারপর এখানে নাম্বার অফ রেফারালস, মানে আপনি কতজনকে রেফার করছেন সেটা এখানে শো করবে। তারপর স্ক্রল ডাউন করে নিচের দিকে যাব। নিচের দিকে আসার পরে এখান থেকে আমাদেরকে বলতেছে যে সেকেন্ডারি আইডেন্টিটিস, মানে আমাদেরকে এখানে কিছু সোশ্যাল মিডিয়া টাস্ক কমপ্লিট করতে হবে, তাহলে আমাদের এই সেকেন্ডারি আইডেন্টিটিসটা কমপ্লিট হয়ে যাবে। সো ফার্স্ট অফ অল সোলোনা, তার পাশে একটা কানেক্ট বাটন আছে, এই কানেক্ট বাটনে ক্লিক করব। দেন এখান থেকে প্যান্থম সিলেক্ট করব। আপনি সোলোনা সাপোর্টের যে কোনো একটা ওয়ালেট সিলেক্ট করতে পারেন। তারপর এখান থেকে কানেক্টে ক্লিক করব। তারপর এখান থেকে কনফার্ম করে দিব। ওকে ডান, আমাদের সোলোনা ওয়ালেটটা কানেক্টেড কমপ্লিটেড। তারপর এখান থেকে টুইটারের পাশে কানেক্ট লেখা আছে, এখান থেকে কানেক্টে ক্লিক করব। তারপর এখান থেকে অথরাইজ অ্যাপ করে দিব। ওকে ডান, আমাদের টুইটার কানেকশন কমপ্লিটেড। তারপর সেম ভাবে ডিসকর্ড কানেক্ট করবেন, সেম ভাবে আপনি গিটহাবটা কানেক্ট করবেন। তারপর আপনার ইমেলটা এখানে দিবেন, ইমেলটা দেওয়ার পর কানেক্টে ক্লিক করবেন। তারপর ইমিউটেবল পাসপোর্ট, এখানে কানেক্টে ক্লিক করব। তারপর আমাদের যে ইমিউটেবল পাসপোর্ট অ্যাকাউন্টটা আছে সেই অ্যাকাউন্টটা লগ ইন করবো। লগ ইন করার জন্য আমরা জাস্ট এখানে আমাদের ইমেল দিব, অথবা আপনি যেই মাধ্যমে ইমিউটেবল পাসপোর্ট অ্যাকাউন্টটা করছিলেন সেই মাধ্যমটা এখানে সিলেক্ট করে নেবেন। তো আমি ইমেলটা দিচ্ছি। দেন এখান থেকে অ্যারো আইকনে ক্লিক করতেছি। তারপর তারা আমার ইমেলে একটা কোড সেন্ড করছে, সেই কোডটা এখানে দিতে বলতেছে। তো আমি কোডটা এখানে দিয়ে দিচ্ছি। দেন এখান থেকে ইয়েস করে দিব। ওকে ডান, আমাদের ইমিউটেবল যে পাসপোর্টটা ছিল সেটাও কানেক্টেড কমপ্লিটেড। এই তিনটা আমি অফ দ্য রেকর্ডে কানেক্ট করে নেব, কারণ এটা যদি কানেক্ট করতে যাই আমার টাইমটা একটু বেশি লাগবে। সো আমি ভিডিওটার লেন্থ একটু ছোট রাখতে চাচ্ছি। সো এই তিনটা আমি কানেক্ট করতেছি না। ওকে ডান, আমাদের যখন এই টাস্কগুলো কমপ্লিটেড হয়ে যাবে তখন আমরা এখান থেকে আমাদের যে প্রোফাইল আইকন আছে প্রোফাইল আইকনে ক্লিক করব। দেন এখান থেকে প্রোফাইলে ক্লিক করব। প্রোফাইলে ক্লিক করার পর আমরা এখান থেকে আমাদের প্রোফাইলটা দেখতে পারবো। তারপর চেক ইনে আমরা ক্লিক করলে আমরা প্রতিদিন এখান থেকে চেক ইন করতে পারবো। তো এখানে এসে আমরা প্রতিদিন চেক ইন করব। তারপর এখান থেকে আমরা হোম বাটনে ক্লিক করব। হোম বাটনে ক্লিক করার পর এখান থেকে একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে যাব। এখান থেকে গো টু জেলি বাটনে ক্লিক করব। দেন আমাদেরকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসা হবে। তো এই ইন্টারফেসে অনেকগুলো টাস্ক আছে, এই টাস্কগুলো আমাদেরকে কমপ্লিট করতে হবে। তো কিভাবে কমপ্লিট করবেন আমি দেখিয়ে দিচ্ছি। ফার্স্ট অফ অল এখান থেকে কানেক্ট টু জেলি এই বাটনে ক্লিক করব। তারপর এখান থেকে লগ ইন বাটনে ক্লিক করব। তারপর এখান থেকে লগ ইন উইথ ওয়ালেট এই অপশনটা সিলেক্ট করব। তারপর আমরা যেই ওয়ালেট দিয়ে আমাদের ডাটা হেভেন মানে এই পেজে কানেক্ট করলাম সেই একই ওয়ালেট দিয়ে এই পেজটাতেও কানেক্ট করব। সো আমি এখান থেকে মেটামাস্ক সিলেক্ট করতেছি। তারপর এখান থেকে কানেক্টে ক্লিক করব, কনফার্ম করব।
করব। ওকে ডান, আমাদের ওয়ালেট কানেকশন কমপ্লিটেড। এখন আমরা এখান থেকে রিড দ্য আল্টিমেট গাইড এই অপশনটা সিলেক্ট করব। তারপর আমাদের পপআপটা চলে যাবে। পপআপটা যাওয়ার পর এখান থেকে আমরা প্রত্যেকটা টাস্ক এক একটা করে কমপ্লিট করে নিব। তো কমপ্লিট করার জন্য এখান থেকে ফার্স্ট অফ অল এইটা সিলেক্ট করব। তারপর এখানে বলতেছে ওয়েলকাম টু ক্যাম্প হ্যাভেন। তো আমরা যেটা করব সেটা হচ্ছে যে ফার্স্ট অফ অল কানেক্ট টেলিগ্রাম এই বাটনে ক্লিক করব। তারপর এখান থেকে আমাদের একটা পপআপ আসবে, আমাদের টেলিগ্রামটা এখানে শো করবে। আর আপনার যদি শো না করে তাহলে কোনোভাবে আপনার ব্রাউজারে এই টেলিগ্রাম অ্যাকাউন্টটা কানেক্টেড নাই। আর ব্রাউজারে কিভাবে টেলিগ্রাম অ্যাকাউন্ট কানেক্টেড করতে হয় সেটা কোনো একটা ভিডিও দেখে কানেক্টেড করে নেবেন। দেন এইখান থেকে অ্যাকসেপ্ট বাটনে ক্লিক করবেন। তারপর আমাদেরকে বলতেছে ভিজিট লিংক, মানে এই লিংকে আমাদেরকে ভিজিট করতে হবে। তারপর লিংকটা ক্লোজ করে দিয়ে আবার আগের পেজে যাব। তারপর আমরা এই ভিডিওটা দেখব, মানে এখান থেকেও ভিজিট লিংকে ক্লিক করব অথবা ভিডিওটা প্লে করব। ওকে ডান, ভিডিওটা প্লে করা কমপ্লিটেড। এখন আমরা এখান থেকে আবার এই ভিজিট লিংকে ক্লিক করব। নতুন একটা ট্যাবে নিয়ে যাবে, আমরা ট্যাবটা ক্লোজ করে দিয়ে আবার আগের পেজে ফিরে যাব। তারপর এখান থেকে ভেরিফাই বাটনে ক্লিক করব। ওকে ডান, আমাদের ভেরিফিকেশন কমপ্লিটেড। এখন আমরা এখান থেকে ক্লেম বাটনে ক্লিক করব। তারপর নেক্সট কুইস্ট এই বাটনে ক্লিক করব। তারপর আমাদেরকে 2 নম্বরে বলতেছে কানেক্ট ইউর সোশ্যাল অ্যাকাউন্ট এন্ড ইথিরিয়াম ওয়ালেট, মানে আমাদের সোশ্যাল অ্যাকাউন্টগুলো কানেক্ট করতে হবে এবং আমাদের ইথিরিয়াম ওয়ালেটটা এখানে কানেক্ট করতে বলতেছে। কিভাবে কানেক্ট করবেন সেটার ইনস্ট্রাকশন এখানে খুব সুন্দরভাবে লিখে দিয়েছে, আপনারা পড়ে নিতে পারেন অথবা আমি যেভাবে কানেক্ট করতেছি আপনারা ঠিক সেভাবে কানেক্ট করে নেবেন। তো ফার্স্ট অফ অল এখানে বলতেছে সাবমিট ইউর জেলি ইউজার নেম। তো আপনার জেলি ইউজার নেমটা এখানে দিতে বলতেছে। কিভাবে পাবেন, ফার্স্ট অফ অল আপনি এই 3 ডট আইকনে ক্লিক করবেন, দেন প্রোফাইলে ক্লিক করবেন। তারপর এখান থেকে এই 3 ডটে ক্লিক করবেন, এডিট প্রোফাইলে ক্লিক করবেন। তারপর এখানে দেখেন আপনার ইউজার নেমটা শো করবে, এই ইউজার নেমটা কপি করে নেবেন। তারপর আপনি আবার ব্যাকে যাবেন, দেন এখান থেকে এসে এখানে পেস্ট করে দিবেন। তাহলে হয়ে গেল আপনার জেলি ইউজার নেমটা দিয়ে দেওয়া। তারপর এখানে বলতেছে সাবমিট ইউর এক্স হ্যান্ডেল, মানে আপনার টুইটার হ্যান্ডেলটা এখানে দিতে বলতেছে। সেটার জন্য ফার্স্ট অফ অল টুইটারে যাবেন, প্রোফাইলে যাবেন, এই যে আপনার এইটা হবে আপনার টুইটার হ্যান্ডেল, এটা কপি করে নেবেন। নেওয়ার পর আবার চলে যাবেন মেইন পেজে, এখানে পেস্ট করে দিবেন। তারপর বলতেছে সাবমিট ইউর টেলিগ্রাম ইউজার নেম, মানে আপনার টেলিগ্রাম ইউজার নেমটা এখানে দিতে বলতেছে। আপনি আপনার টেলিগ্রাম ইউজার নেমটা দিবেন। তারপর এখানে বলতেছে সাবমিট ইউর ডিসকর্ড ইউজার নেম, আপনার টেলিগ্রাম ইউজার নেম এখানে দিবেন আর ডিসকর্ড ইউজার নেম এখানে দিবেন। আমি এই দুইটা দিয়ে দিচ্ছি। ওকে ডান, এখানে দেখেন আমার জেলি ইউজার নেমটা দিলাম, তারপরে আমার টুইটার ইউজার নেমটা দিলাম, তারপরে টেলিগ্রাম ইউজার নেমটা দিলাম, তারপর এখান থেকে আমার ডিসকর্ড ইউজার নেমটা দিলাম। দেওয়ার পর এখানে আমাকে বলতেছে আমার ইথিরিয়াম ওয়ালেট অ্যাড্রেস দেওয়ার জন্য। সো এখানে আমি ইথিরিয়াম ওয়ালেট অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি। ওকে, অলমোস্ট ডান। দেন এখান থেকে ক্লেম বাটনে ক্লিক করব। ওকে ডান, আমার এই টাস্কটাও কমপ্লিটেড। এখন আমি এখান থেকে নেক্সট কুইজে ক্লিক করব। ওকে, তারপর আমাদেরকে এখানে বলতেছে ফলো ডাটা হ্যাভেন অন এক্স, মানে তাদের এক্স অ্যাকাউন্টটা ফলো করতে বলতেছে। কিভাবে কি করবেন সেটা সম্পর্কে ইনস্ট্রাকশন এখানে দেওয়া আছে, আপনি যদি পারেন এটা পড়ে নেবেন। আর আমি তো আছি, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। জাস্ট এখান থেকে ফলো বাটনে ক্লিক করবেন, তারপর এখান থেকে ফলো করে দিবেন। ফলো করার পর ফার্স্ট অফ অল প্রোফাইলে যাবেন, দেন এখান থেকে ইউজার নেমটা কপি করে নেবেন। তারপর মেইন পেজে ফিরে যাবেন। মেইন পেজে আসার পর এখানে বলতেছে সাবমিট ইউর এক্স হ্যান্ডেল। সো আপনার এক্স হ্যান্ডেলটা যেটা কপি করে আনলেন সেটা এখানে পেস্ট করে দিবেন। তারপর ক্লেম বাটনে ক্লিক করবেন। ওকে ডান, এই টাস্কটাও কমপ্লিটেড। এখন আমরা এখান থেকে নেক্সট কুইজ এই বাটনে ক্লিক করব। ওকে, তারপর এখানে বলতেছে আর ইউ এক্সাইটেড টু বি এ কম্পেয়ার। দেন এখান থেকে আমাদেরকে যেটা করতে হবে লাইক, রিটুইট, রিপ্লাই। সো ফার্স্ট অফ অল আপনি এখান থেকে লাইক বাটনে ক্লিক করবেন, দেন আপনাকে তাদের একটা পোস্টে নিয়ে আসা হবে। এখান থেকে লাইক বাটনে ক্লিক করবেন, তারপর এখান থেকে আপনি একটা রিটুইট করবেন, তারপর এখান থেকে একটা রিপ্লাই করবেন। ওকে, আমি লিখে দিলাম ইটস আ স্ট্যাং প্রজেক্ট। দেন এখান থেকে রিপ্লাই বাটনে ক্লিক করব, দেন এখান থেকে ভিউয়ে ক্লিক করব, তারপর এখান থেকে আপার অ্যারোতে ক্লিক করে এখান থেকে কপি লিংক করে নিব। তারপর মেইন পেজে ফিরে যাব। ওকে, মেইন পেজে আসার পরে এখানে দেখেন বলতেছে রিপ্লাই ইউআরএল, মানে আমি যেই ইউআরএলটা কপি করে নিয়ে আসলাম সেটা এখানে দিয়ে দিব। তারপরে এখানে আমাদেরকে একটা টুইট করতে বলতেছে। সো আমরা এখান থেকে টুইট বাটনে ক্লিক করব। দেন আমাদেরকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসা হয়েছে, মানে আমাদের টুইট পোস্টে নিয়ে আসা হয়েছে। পাশাপাশি এখানে আমাদেরকে শুধুমাত্র একটা ইউজার নেম মেনশন করে দেওয়া হয়েছে, বাট আমাদেরকে একটা টুইট এখানে করতে বলা হয়েছে। এখন টুইটটা করব কিভাবে? টুইটটা করার জন্য ফার্স্ট অফ অল আমরা নতুন একটা ট্যাব নিব, সেই ট্যাবে আমাদের এক্স অ্যাকাউন্টটা ওপেন করব। ওপেন করার পর ঠিক এইভাবে ডাটা হ্যাভেনের যে অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট আছে সেটা খুঁজে বের করব। খুঁজে বের করার পর এখানে দেখেন একটা পোস্ট করা আছে, এই পোস্টটা আমরা জাস্ট কপি করে নিব। তারপর চলে যাব চ্যাটজিপিটির কাছে, এখানে এসে পেস্ট করব। পেস্ট করে বলবো রিরাইট এন্ড মেক ইট ইউনিক। দেন এখান থেকে এটা সেন্ড করে দিব। দেন এখান থেকে আমরা এটা কপি করে নিব, নিয়ে আমরা চলে যাব আমাদের যে পোস্টের পেজটা ছিল সেই পেজে, দ্যাট মিন্স এই পেজে। এই পেজে আসার পরে যেটা কপি করে নিয়ে আসলাম চ্যাটজিপিটি থেকে সেটা পেস্ট করে দিব, তারপর পোস্ট করে দিব। তারপর এখান থেকে ভিউয়ে ক্লিক করব। তারপর এখান থেকে লিংকটা কপি করে নিব, আগের পেজে ফিরে যাব। এখানে এসে যে ইউআরএলটা আমরা কপি করে আনলাম সেটা এখানে পেস্ট করে দিব। পাশাপাশি এখান থেকে ক্লেম বাটন
বাটনটা অ্যাক্টিভ হয়ে যাবে, ক্লেম বাটনে ক্লিক করব। ওকে ডান, এই টাস্কটাও কমপ্লিটেড। এখন আমরা এখান থেকে নেক্সট কুইজে ক্লিক করব। ওকে, তো এখানে আমাদেরকে যেটা করতে বলতেছে সেটা হচ্ছে যে জয়েন ডিসকর্ড সার্ভার, মানে তাদের ডিসকর্ড সার্ভারে জয়েন করতে হবে। পাশাপাশি আমাদেরকে একটা স্ক্রিনশট নিতে বলতেছে, যেখানে বলতেছে স্ক্রিনশট 1 ডিসকর্ড রোল এন্ড ট্যাগ। এখানে আমাদেরকে কি কি শো করাতে হবে, ডিসপ্লে নেম, ইউজার নেম, ইউ ভেরিফাইড মোডস, তারপর ইউ হ্যাভ ট্যাগ, মানে আমাদেরকে এরকম একটা কিছু স্ক্রিনশট নিয়ে এখানে আপলোড করতে হবে। পাশাপাশি দেখেন এক্সাম্পল হিসাবে একটা স্ক্রিনশট আমাদেরকে দিয়ে দিছে, এই টাইপের একটা স্ক্রিনশট আপনাকে নিতে হবে। সো ফার্স্ট অফ অল আমরা এখান থেকে তাদের যে ডিসকর্ড সার্ভার আছে এখানে যাব, তারপর এখান থেকে অ্যাকসেপ্ট ইনভাইটে ক্লিক করব। ওকে, তারপর আমাদেরকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসা হবে। এখান থেকে দেখেন অ্যাডাপ্ট ট্যাগ, এই বাটনে ক্লিক করব। অথবা আপনাদের যদি এখানে অ্যাডাপ্ট ট্যাগের যেই পপ আপটা ছিল আমার সেটা না আসে, তাহলে এখান থেকে এই বাটনে ক্লিক করবেন, দেন এখান থেকে সার্ভার ট্যাগ এই বাটনে ক্লিক করবেন, তারপর এখান থেকে অ্যাডাপ্ট ট্যাগ এটা করে নেবেন। ওকে, অ্যাডাপ্ট ট্যাগ করার পর এখান থেকে আপনি চলে যাবেন ভেরিফাই অপশনে। ভেরিফাই অপশনে আসার পর এখান থেকে ভেরিফাই বাটনে ক্লিক করবেন। তারপর বলতেছি ইউ আর অলরেডি ভেরিফাইড, মানে এই সার্ভারটাতে আমি অনেক আগে একবার জয়েন করছিলাম, তখন আমি ভেরিফাই করে নিয়েছিলাম। সো আপনারা যারা আগে থেকে জয়েন করছিলেন তাদের তো অলরেডি ভেরিফাইড আছে। তারপর এখান থেকে গেট রোল অপশনে যাবেন, তারপর এখান থেকে যতগুলো পারেন আপনি রোলগুলো নিয়ে নেবেন। এই বাটনগুলোতে ক্লিক করলে আপনাকে রোল দেওয়া হবে। তারপর এখান থেকে জিমস অনলি এই অপশনে যাবেন। এই অপশনে আসার পর এখান থেকে একটা জিমস কপি করে নেবেন, অথবা আপনি রাইট করে এখানে পেস্ট করে এটা সেন্ড করে দিবেন। তারপর যদি আপনার প্রোফাইলের উপর ক্লিক করেন তাহলে দেখেন আপনার এখানে কিছু রোল শো করবে, পাশাপাশি অ্যাডাপ্টেড যে ট্যাগটা ছিল সেটা শো করবে। এখান থেকে জাস্ট আপনি একটা স্ক্রিনশট নেবেন। ওকে, স্ক্রিনশটটা নেওয়ার পরে আপনি আবার চলে যাবেন মেইন পেজে। মেইন পেজে আসার পরে এখানে দেখেন আমাদেরকে আরেকটা স্ক্রিনশট নিতে বলতেছে, যেটা বলতেছে স্ক্রিনশট 2। এখানে বলতেছে ওপেন ইউজার সেটিং মাই অ্যাকাউন্ট এন্ড ক্যাপচার দ্য স্ক্রিনশট শোয়িং ডিসপ্লে নেম, ইউজার নেম এন্ড ইমেল। তো আবার আমরা চলে যাব আমাদের ডিসকর্ড সার্ভারে। এখান থেকে আমরা সেটিংসে ক্লিক করব। সেটিংসে ক্লিক করার পর এখান থেকে আমরা একটা স্ক্রিনশট নেব। সো এখান থেকে আমি একটা স্ক্রিনশট নিয়ে নিচ্ছি। ওকে ডান, স্ক্রিনশট নেওয়া কমপ্লিটেড। এখন চলে যাব আবার মেইন পেজে। মেইন পেজে আসার পর এখান থেকে আমরা দুইটা স্ক্রিনশট সিলেক্ট করব। সো এখান থেকে চুজ এ ফাইল এই বাটনে ক্লিক করব। দেন এখান থেকে আমরা যে দুইটা স্ক্রিনশট নিলাম সেই দুইটা সিলেক্ট করে ওপেন ফাইলে ক্লিক করব। তারপর এখান থেকে ক্লেম বাটনে ক্লিক করব। ওকে ডান, আমাদের এই কুইজটাও কমপ্লিটেড। এখন আমরা এখান থেকে ক্লেম রিওয়ার্ডে ক্লিক করব, তারপর নেক্সট কুইজে ক্লিক করব। ওকে, এখানে বলতেছে ইন্ট্রোডিউস ইয়োরসেলফ ইন মস চ্যাট, মানে মস চ্যাটে গিয়ে আমাদের ইন্ট্রোডিউস লিখতে হবে। তারপর এখান থেকে বলতেছে স্ক্রিনশট 1, এখানে বলতেছে মাস্ট শো ইওর ফুল ইন্ট্রোডাকশন পোস্ট অন মস চ্যাট, মানে আমার মস চ্যাটে গিয়ে আমাদের সম্পর্কে একটা ইন্ট্রোডাকশন মেসেজ লিখতে হবে, দেন সেটা একটা স্ক্রিনশট নিতে হবে। সো আমি চলে যাচ্ছি তাদের সার্ভারে। দেন এখান থেকে এই যে মস চ্যাট অপশন আছে, এই মস চ্যাট চ্যানেলে যাব। এখান থেকে আমি আমার সম্পর্কে একটা ইন্ট্রোডাকশন কন্টেন্ট লিখতেছি, আপনারা আপনাদের সম্পর্কে একটা ইন্ট্রোডাকশন কন্টেন্ট লিখবেন। এখানে লিখলাম আই এম সুজন মাহমুদ ফ্রম বাংলাদেশ, আই ওয়ার্ক ইন দ্য ক্রিপ্টো স্পেস, তারপরে আরো অনেক কিছু লিখে রাখছি। দেন এখান থেকে এটা আমি সেন্ড করে দিচ্ছি। সেন্ড করে দেওয়ার পরে এটাকে আমাকে স্ক্রিনশট নিতে হবে। সো স্ক্রিনশটটা আমি নিয়ে নিচ্ছি। এভাবে আপনারা একটা স্ক্রিনশট নেবেন। আপনারা চাইলে এখান থেকে একটা মার্ক করে দিতে পারেন যাতে তারা খুব সহজে আপনাকে বুঝতে পারে। দেন এখান থেকে স্ক্রিনশটটা আমি টেক করে আমার পিসিতে সেভ করে নিচ্ছি। তারপর আবার চলে যাব মেইন পেজে। মেইন পেজে আসার পর এখানে আমাকে আরেকটা স্ক্রিনশট নিতে বলতেছে, যেখানে বলতেছে ইওর ডিসকর্ড প্রোফাইল ডিসপ্লে নেম, ইউজার নেম এন্ড ইমেল, মানে আমরা আগে একটা স্ক্রিনশট নিয়েছিলাম যেভাবে, সেইভাবে একটা স্ক্রিনশট নিতে বলতেছে, যেখানে আমাদের নেম দেখা যাবে, ইউজার নেম দেখা যাবে এবং ইমেলটা দেখা যাবে। আমরা তো অলরেডি এই টাইপের একটা স্ক্রিনশট নিয়ে রাখছি, সো আমাদের আর কোনো স্ক্রিনশট নেওয়ার প্রয়োজন নেই, আমরা আগেরটাই আপলোড করে দেবো। সো নিচের দিকে যাচ্ছি। নিচের দিকে আসার পর এখান থেকে আমাদেরকে একটা লিঙ্কে ভিজিট করতে বলতেছে। সো এখান থেকে লিঙ্কে ক্লিক করব, তারপর এটা ক্লোজ করে দিয়ে মেইন পেজে ফিরে যাব। এখান থেকে আমরা যে দুইটা স্ক্রিনশট দেওয়ার কথা সেই দুইটা স্ক্রিনশট আপলোড করে দিব। চুজ এ ফাইল এই বাটনে ক্লিক করলাম। দেন এখান থেকে আমি স্ক্রিনশট 4, স্ক্রিনশট 3 এই দুইটা সিলেক্ট করলাম। দেন এখান থেকে ওপেন বাটনে ক্লিক করলাম। দেখেন এখানে আমার ইউজার নেম, ডিসপ্লে নেম এবং ইমেল শো করতেছে, আর এখানে আমার যে ইন্ট্রোডাকশন মেসেজ দেওয়ার কথা ছিল সেটা শো করতেছে। সো দুইটা আপলোড করার পর এখান থেকে ক্লেম বাটনে ক্লিক করব। ওকে ডান, আমাদের এই কুইজটাও কমপ্লিটেড। এখন আমরা এখান থেকে নেক্সট কুইজে ক্লিক করব। তারপর এখানে আমাদেরকে বলতেছে ফলো ডাটা হ্যাভেন টিম মেম্বার্স অন এক্স পার্ট 1। স্ক্রল ডাউন করে নিচের দিকে যাব। এখান থেকে প্রত্যেকটা অ্যাকাউন্টকে আমাদেরকে ফলো করতে হবে। সো আমি আপনাদেরকে বলবো যাদের ভেরিফাইড টুইটার অ্যাকাউন্ট আছে তারা এই টাস্কটা একবারে কমপ্লিটেড করবেন, আর যাদের টুইটার অ্যাকাউন্টটা ভেরিফাইড না, মানে আপনারা যারা প্রিমিয়াম নিতে পারেন নাই, তারা একবারে কমপ্লিটেড করতে যায় না, তাহলে ব্যান খাওয়ার পসিবিলিটি আছে। সো আমার যেহেতু প্রিমিয়াম নেওয়া আছে, সো আমি প্রত্যেকটা ফলো দিয়ে দিচ্ছি। ওকে ডান, প্রত্যেকটা অ্যাকাউন্ট আমি ফলো দিয়ে দিলাম। দেন এখান থেকে ক্লেম বাটনে ক্লিক করব। আমাদের এই কুইজটাও কমপ্লিটেড। এখন আমি নেক্সট কুইজে ক্লিক করব।
তারপর এখানে বলতেছে ফলো ডাটা হ্যাভেন টিম মেম্বার্স অন এক্স পার্ট 2, মানে এখানেও আমাদেরকে কিছু এক্স অ্যাকাউন্ট ফলো করতে হবে। স্ক্রল ডাউন করে নিচের দিকে যাচ্ছি, দেন এখান থেকে প্রত্যেকটা অ্যাকাউন্ট আমি ফলো করে নিচ্ছি। ওকে, প্রত্যেকটা এক্স অ্যাকাউন্ট ফলো ডান। দেন এখান থেকে আমি ক্লেম বাটনে ক্লিক করব। আমাদের এই কুইজটাও কমপ্লিটেড। এখন আমি এখান থেকে নেক্সট কুইজটা ক্লিক করব। তারপর এখানে আমাদেরকে বলতেছে জয়েন টেলিগ্রাম চ্যানেল, মানে তাদের টেলিগ্রাম চ্যানেলে আমাদেরকে জয়েন করতে হবে। সো স্ক্রল ডাউন করে নিচের দিকে যাচ্ছি, এখান থেকে জয়েন দ্য চ্যানেল এই বাটনে ক্লিক করব। ওপেন টেলিগ্রাম ডেস্কটপ এখানে ক্লিক করব। আমি অলরেডি আগে থেকে তাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন আছি, কারণ আমি এর আগেও এদের কিছু ইভেন্টে পার্টিসিপেট করছিলাম। সো আমার আর এখানে কিছু করা লাগতেছে না। আবার চলে যাচ্ছি মেইন পেজে, এখান থেকে জয়েন দ্য চ্যানেল এই বাটনে আবার ক্লিক করব। মানে এখানে দুইটা চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, একটা হলো ডাটা হ্যাভেন আর একটা হলো ডাটা হ্যাভেন অ্যানাউন্সমেন্টস। সো এখান থেকে জয়েন দ্য চ্যানেল বাটনে ক্লিক করতেছি। ওপেন টেলিগ্রাম ডেস্কটপ এই বাটনে ক্লিক করব। এখান থেকে জয়েন চ্যানেলে ক্লিক করব। তারপর চলে যাব আবার মেইন পেজে। স্ক্রল ডাউন করে নিচের দিকে যাওয়ার পর এখানে বলতেছে সাবমিট ইউর টেলিগ্রাম ইউজার নেম। সো আমাদের ইউজার নেমটা এখানে দিতে হবে। এখানে আমি আমার টেলিগ্রাম ইউজার নেমটা দিয়ে দিলাম। দেন এখান থেকে ক্লেম বাটনে ক্লিক করব। ওকে ডান, এই কুইজটাও কমপ্লিটেড। এখন আমি এখান থেকে নেক্সট কুইজটা ক্লিক করব। তারপর এখানে বলতেছে হাউ ওয়েল ডু ইউ নো ক্যাম্প হ্যাভেন, মানে ক্যাম্প হ্যাভেন সম্পর্কে তুমি কিভাবে জানলা। তো এখানে এই ভিজিট লিঙ্কে ক্লিক করব। আবার মেইন পেজে ফিরে যাব। তারপর নিচে আমাদের কিছু কুইজ দিছে, কুইজের অ্যান্সার গুলো আমাদেরকে দিতে হবে। তো আমি কুইজের অ্যান্সার আমার টেলিগ্রাম পোস্টে দিয়ে দেওয়ার ট্রাই করব। পাশাপাশি আপনারা ভিডিওটা দেখেও কমপ্লিট করে নিতে পারেন। তো এখান থেকে এ হবে, তারপর এটা হবে বি, তারপর এটা হবে এ। তারপর এখান থেকে ক্লেম বাটনে ক্লিক করব। ওকে ডান, এই কুইজটাও কমপ্লিটেড। এখন আমরা এখান থেকে নেক্সট কুইজটা ক্লিক করব। তারপর এখানে বলতেছে শেয়ার আই জয়েন্ট ক্যাম্প হ্যাভেন পোস্ট, মানে একটা পোস্ট আমাদেরকে শেয়ার করতে হবে। সো এখান থেকে এটা কপি করে নিলাম, নিচের দিকে যাব, এখান থেকে টুইটে ক্লিক করব। ওকে, আমাদেরকে আবার এই পেজে নিয়ে আসা হবে। তো এখানে আমাদেরকে আরেকটা পোস্ট করতে বলতেছে। সো আমরা পোস্টটা না করে আমি তার জন্য কি করছি, আগে থেকে আমার যে আগের টুইটটা ছিল, মানে তাদের সম্পর্কে একটা টুইট কিন্তু আমি টুইটারে করছি, সেটা আমি অলরেডি ওপেন করে রাখছি। সো সেটাতে যাচ্ছি, এই যে এই টুইটটা, এখান থেকে জাস্ট আমি লিঙ্কটা কপি করে নিব। তারপর আবার চলে যাব মেইন পেজে, এখানে এসে সেই লিঙ্কটা দিয়ে দেব। তারপর ক্লেম বাটনে ক্লিক করব। ওকে ডান, এই কুইজটাও কমপ্লিটেড। এখন আমি এখান থেকে নেক্সট কুইজটা ক্লিক করব। ওকে, তারপর এখানে আমাদেরকে দেখেন বলতেছে অ্যাড মস ইমোজি টু এক্স নেম, মানে আমাদের এক্স নেমের পাশে তাদের মস ইমোজিটা অ্যাড করতে বলতেছে। বাট আনফরচুনেটলি এখানে ইমোজিটা শো করতেছে না। এক্ষেত্রে আমরা যেটা করতে পারি, ফার্স্ট অফ অল আমরা আমাদের এক্স হ্যান্ডেলে চলে যাব। এক্স হ্যান্ডেলে আসার পর তাদের যে অফিসিয়াল এক্স অ্যাকাউন্ট আছে সেটা খুঁজে বের করব। দেন তাদের প্রোফাইলের পাশে দেখেন একটা ইমোজি আছে, এই ইমোজিটা আমরা এইভাবে এখান থেকে মার্ক করব। দেন এটা কপি করব। এখানে দেখেন কপির কিন্তু অনেকগুলো অপশন আছে, একটা আছে কপি ইমোজি, তারপর আরেকটা আছে কপি ইমেজ অ্যাড্রেস, আর একটা আছে কপি। আমরা এখান থেকে একদম জাস্ট যেটা লেখা আছে কপি সেটাতে ক্লিক করব। দেন ইমোজিটা আমাদের কপি হয়ে যাবে। তারপর চলে যাব প্রোফাইলে। প্রোফাইলে আসার পর এখান থেকে এডিট প্রোফাইলে ক্লিক করব। তারপর আমাদের যে প্রোফাইলের ডিসপ্লে নেম আছে তার পাশে সেই ইমোজিটা পেস্ট করে দেব। দেন এখান থেকে সেভ করব। বাট আমি এই একই কাজ বারে বারে রিপিট করছি, দ্যাটস ওয়াই আমাকে এই কাজটা করতে দেওয়া হচ্ছে না। আপনারা এভাবে ইমোজিটা সেভ করে নেবেন। সেভ করে নেওয়ার পর এখানে তো আপনার প্রোফাইলের পাশে ইমোজিটা শো করবে। ইমোজিটা শো করা অবস্থায় এখান থেকে একটা স্ক্রিনশট নেবেন। এভাবে করে একটা স্ক্রিনশট আপনারা নেবেন। নেওয়ার পর আবার চলে যাবেন মেইন পেজে। মেইন পেজে আসার পর স্ক্রল ডাউন করে নিচের দিকে যাবেন। এখানে দেখেন চুজ এ ফাইল নামক একটা অপশন আছে, এখানে ক্লিক করে যে স্ক্রিনশটটা নিলেন সেটা আপলোড করবেন। আর এখানে আপনার এক্স অ্যাকাউন্টের হ্যান্ডেল দিতে বলতেছে, দ্যাট মিনস আপনার এক্স এর ইউজার নেমটা এখানে দিবেন। দেওয়ার পর এখান থেকে ক্লেম বাটনটা অ্যাক্টিভ হয়ে যাবে, তখন এখান থেকে এটা ক্লেম করে নেবেন। আপনারা এভাবে কমপ্লিটেড করে নেবেন। তারপর আমি নেক্সট যে টাস্কটা আছে সেটা ওপেন করতেছি। ওকে, তো আমাদেরকে এখানে বলতেছে তাদের একটা ইউজার নেম আমাদের বায়োতে অ্যাড করতে হবে। তো বায়োতে অ্যাড করার জন্য ফার্স্ট অফ অল চলে যাবেন আপনি আপনার এক্স অ্যাকাউন্টে। দেন এখান থেকে প্রোফাইলে আসবেন, এখান থেকে এডিট প্রোফাইলে ক্লিক করবেন। তারপর বায়োতে আসার পর আপনি এখান থেকে এইভাবে লিখবেন যে এক্সপ্লোরিং, তারপর তাদের যে ইউজার নেমটা ছিল সেটা দিয়ে দিবেন। আপনি শুধু যে এক্সপ্লোরিং লিখবেন বিষয়টা এমন না, আপনি আপনার মতো করে একটা ভালো ওয়ার্ড বা কোনো কিছু লিখে দিবেন। আমি এখানে লিখে দিলাম এক্সপ্লোরিং, তারপরে তাদের ইউজার নেম। সো এভাবে আপনারা আপনাদের বায়োতে অ্যাড করবেন। তারপর এখান থেকে সেভ বাটনে ক্লিক করবেন। সেভ বাটনে ক্লিক করার পর এখান থেকে আপনার এই বায়ো সহ একটা স্ক্রিনশট নেবেন। আমি একটা স্ক্রিনশট নিচ্ছি, এভাবে করে একটা স্ক্রিনশট নেবেন। তারপর মেইন পেজে ফিরে যাবেন। মেইন পেজে আসার পর স্ক্রল ডাউন করে নিচের দিকে যাবেন। তারপর চুজ এ ফাইল এই অপশনটা সিলেক্ট করবেন। তারপর এখান থেকে
থেকে যেটা স্ক্রিনশট নিলেন সেটা সিলেক্ট করবেন। তারপর এখানে আপনার এক্স অ্যাকাউন্টের ইউজার নেমটা দিয়ে দিবেন। তো আমি আমার এক্স অ্যাকাউন্টের ইউজার নেমটা এখানে দিয়ে দিচ্ছি। তারপর এখান থেকে ক্লেম বাটনে ক্লিক করব। ওকে ডান, আমাদের এই কুইজটাও কমপ্লিটেড। এখন আমি নেক্সট কুইজটা ক্লিক করব। ওকে, এখানে আমাদেরকে বলতেছে জয়েন দ্য মস স্পোর্টস এক্স কমিউনিটি, মানে তাদের একটা এক্স কমিউনিটি আছে, সেখানে জয়েন করতে হবে। তো আমি স্ক্রল ডাউন করে নিচের দিকে যাচ্ছি, এখান থেকে ভিজিট লিংকে ক্লিক করব। তারপর এখান থেকে জয়েন বাটনে ক্লিক করব, এগ্রি এন্ড জয়েন এই বাটনে ক্লিক করব। ওকে ডান, জয়েন করা কমপ্লিটেড। তারপর এই অবস্থায় রাখার পরে আমাদেরকে একটা স্ক্রিনশট নিতে বলতেছে, সো আমরা একটা স্ক্রিনশট নিচ্ছি। তারপর আবার চলে যাব মেইন পেজে। তারপর আমাদেরকে আরেকটা স্ক্রিনশট নিতে হবে, যেটা বলতেছে গো টু জেলি অ্যাকাউন্ট সেটিং, তারপর লিঙ্কেড অ্যাকাউন্ট। সো এখান থেকে আমরা এই 3 ডট আইকনে ক্লিক করব, তারপর অ্যাকাউন্ট সেটিংসে ক্লিক করব, তারপর এখান থেকে লিঙ্কেড অ্যাকাউন্টে ক্লিক করব। তারপর এইখান থেকে আমাদেরকে এইভাবে একটা স্ক্রিনশট নিতে বলছে, সো আমরা এখান থেকে একটা স্ক্রিনশট নিব। তারপর আবার এখান থেকে ব্যাকে যাব, তারপর স্ক্রিনশট দুইটা আমরা জাস্ট এখানে আপলোড করব। সো যে ফাইল এই অপশনটা সিলেক্ট করব। তারপর আমরা যে স্ক্রিনশট দুইটা নিলাম সেই স্ক্রিনশট দুইটা সিলেক্ট করে এখান থেকে ওপেনে ক্লিক করব, তারপর ক্লেম বাটনে ক্লিক করব। ওকে ডান, আমাদের এই কুইজটাও কমপ্লিটেড। এখন আমি এখান থেকে নেক্সট কুইজটা ক্লিক করব। তারপর এখানে আমাদেরকে বলতেছে এনগেজ উইথ 3 মস স্পোর্টস মেম্বার্স। এটার মানে হচ্ছে যে আমরা যে ডাটা হ্যাভেনের একটা কমিউনিটিতে জয়েন করলাম, সেই কমিউনিটিতে যেতে হবে। যার পর ওই কমিউনিটিতে তো অনেকেই পোস্ট করছে, তো এদের মধ্যে থেকে 3 জনের পোস্টে আপনাকে এঙ্গেজিং করতে হবে। দ্যাট মিনস আপনি ফার্স্ট অফ অল ওই কমিউনিটিতে যাওয়ার পর 3 জনকে সিলেক্ট করবেন, সেই 3 জনের পোস্টের নিচে আপনি কমেন্ট করবেন এবং তারা যদি রিপ্লাই দেয় সেই রিপ্লাই সহ আপনি একটা স্ক্রিনশট নেবেন। তো এভাবে 3 জনের কাছ থেকে 3টা স্ক্রিনশট নেবেন। নেওয়ার পর এখান থেকে চুজে ফাইলে ক্লিক করে 3টা স্ক্রিনশট আপলোড করবেন। তো আমি স্ক্রিনশট গুলো আগে থেকে নিয়ে রাখছি, আপলোড করতেছি। ওকে, তো এভাবে স্ক্রিনশট গুলো আমি আপলোড করে দিলাম। দেওয়ার পর এখান থেকে ক্লেম বাটনে ক্লিক করব। ওকে রান, আমাদের এই কুইজটাও কমপ্লিটেড। এখন আমরা এখানে যে কুইজটা বাদ আছে সেটা পরবর্তীতে কোনো একটা সময় আমি করে নেব। কিভাবে করতে হবে আপনাদেরকে তো দেখিয়ে দিলাম। তারপর এখান থেকে আমরা কুইজটি ক্লিক করব। তারপর নিচের দিকে দেখেন আরো কিছু কুইজ আছে, এখান থেকে এই কুইজটা ওপেন করব। ওকে, এখানে বলতেছে ওয়েলকাম টু বার্ডস লাইব্রেরি। তো এখান থেকে স্ক্রল ডাউন করে নিচের দিকে যাব, এখানে আমাদেরকে একটা লিঙ্ক দেওয়া হয়েছে, লিঙ্কে ক্লিক করব। তারপর এখান থেকে আবার মেইন পেজে ফিরে যাব। তারপর এখানে আমাদের দুইটা কুইজ দেওয়া হয়েছে, প্রথম কুইজের অ্যান্সার হবে সি আর দ্বিতীয় কুইজের অ্যান্সার হবে বি। দেন আমাদের ক্লেম বাটনটা অ্যাক্টিভ হয়ে গেছে, এখান থেকে ক্লেম বাটনে ক্লিক করব। ওকে ডান, এই কুইজটা কমপ্লিটেড। তারপর এখান থেকে নেক্সট কুইজটা ক্লিক করব। তারপর এখানে বলতেছে ব্রাউজ ডাটা হ্যাভেন ওয়েবসাইট, মানে তাদের কিছু ওয়েবসাইটকে আমাদেরকে ব্রাউজ করতে হবে। তো আমরা এখান থেকে ওয়েবসাইট গুলো ব্রাউজ করব। এইটা একটা, আবার মেইন পেজে ফিরে যাব, এইটা একটা, দুইটা ওয়েবসাইট আমরা ব্রাউজ করলাম। তারপর স্ক্রল ডাউন করে নিচের দিকে যাব, এখানে আমাদেরকে আবার কয়েকটা কুইজ দেওয়া হয়েছে, কুইজের অ্যান্সার গুলো আমাদেরকে দিতে হবে। তো আমি প্রত্যেকটা কুইজের অ্যান্সার আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো, অথবা আমি ভিডিওতে তো কমপ্লিট করে দেখাচ্ছি, সেখান থেকেও আপনারা কমপ্লিট করে নিতে পারেন। তো কুইজের অ্যান্সার এখান থেকে একদম ফার্স্টে যেটা আছে সেটা হবে বি, তারপরে 2 নম্বর হবে এ, তারপর 3 নম্বর হবে এ, তারপর 4 নাম্বার হবে বি। তারপর এখান থেকে আমাদেরকে বলতেছে একটা টুইট করার জন্য। ফার্স্ট অফ অল টুইট বাটনে ক্লিক করব। তো দেখেন এখানে আমাদেরকে ডাটা হ্যাভেনের যে ইউজার নেমটা আছে সেটা মেনশন করে দিয়েছে। তো এই মেনশন দিয়ে কিন্তু আমরা এর আগেও একটা পোস্ট করছিলাম, সো এটা আমরা পোস্ট করতেছি না, ক্লোজ করে দিচ্ছি। তারপর প্রোফাইলে যাচ্ছি, প্রোফাইলে আসার পরে দেখেন আমরা এই পোস্টটা করছিলাম, এই পোস্টের লিঙ্কটা জাস্ট কপি করে নিব। তারপরে আবার মেইন পেজে ফিরে যাব, যে লিঙ্কটা কপি করে নিয়ে আসলাম সেটা পেস্ট করে দিব। তারপর এখানে আমাদের ক্লেম বাটনটা অ্যাক্টিভ হয়ে গেছে, ক্লেম বাটনে ক্লিক করব। তো দেখেন আমাদের এখানে 4 নাম্বার কুইজ অ্যান্সারটা ভুল হয়েছে, এখান থেকে আমরা দিব এ, তারপর ক্লেম বাটনে ক্লিক করব। ওকে ডান, আমাদের এই কুইজটাও কমপ্লিটেড। এখন আমরা এখান থেকে নেক্সট কুইজটা ক্লিক করব। তারপর এখানে বলতেছে রিড লাইট পেপার সামারি। তো আমাদেরকে সামারিটা রিড করতে বলতেছে, মানে পড়তে বলতেছে। এখান থেকে ভিজিট লিংকে ক্লিক করব, আবার মেইন পেজে ফিরে যাব। এখান থেকে আমাদেরকে কিছু কুইজ দেওয়া হয়েছে, কুইজের অ্যান্সার গুলো করতে হবে। এখান থেকে অ্যান্সার হবে বি, এখান থেকে বি সিলেক্ট করে দেব। দেন এখান থেকে ক্লেম বাটনে ক্লিক করব। ওকে ডান, আমাদের এই কুইজটাও কমপ্লিটেড। এখন আমরা এখান থেকে নেক্সট কুইজটা ক্লিক করব। তারপর এখানে বলতেছে ডাটা হ্যাভেন 101। তারপর স্ক্রল ডাউন করে নিচের দিকে যাব, এখানে আমাদেরকে কিছু কুইজ দেওয়া হয়েছে, কুইজ গুলা কমপ্লিট করতে হবে। ওকে, তো এখানে কুইজের অ্যান্সার এটা হবে এ, 2 নাম্বারও হবে এ, 3 নাম্বার হবে বি, 4 নাম্বার হবে সি। তারপর একদম লাস্টে আমাদেরকে একটা টুইট করতে বলতেছে, তো টুইটে ক্লিক করব। টুইটে ক্লিক করার পর আমাকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসা হয়েছে। তো এখানে আমাদেরকে কিছু লেখে টুইট করতে হবে। তো আমি একটা কিছু লিখতেছি। বাই দ্য ওয়ে এই লেখাটা কিন্তু আমি ডাটা হ্যাভেনের অফিসিয়াল যে এক্স হ্যান্ডেল আছে
তাদের একটা পোস্ট থেকে এতটুকু কপি করে নিছি, দেন এখান থেকে পোস্ট করব, তারপর ভিউ করব, দেন এখান থেকে লিঙ্কটা কপি করে নিব, তারপর মেইন পেজে ফিরে যাব, এখানে পেস্ট করে দিব, তারপর ক্লেম বাটনে ক্লিক করব। ওকে ডান, আমাদের এই কুইজটাও কমপ্লিটেড। এখন আমি এখান থেকে নেক্সট কুইজতে ক্লিক করতেছি। তারপর এখানে বলতেছে লাইট পেপার PT1 হোয়াই ডাটা হ্যাভেন। তারপর স্ক্রল ডাউন করে নিচের দিকে যাব, এখানে আমাদেরকে জাস্ট কয়েকটা কুইজ দেওয়া হয়েছে, কুইজগুলো কমপ্লিট করব। তো কুইজগুলো কমপ্লিট করার আগে অবশ্যই আমি টেলিগ্রাম চ্যানেলে কুইজের অ্যান্সারগুলো দিয়ে দিব, সেখান থেকে দেখে নেবেন। এখান থেকে এটা হবে বি, তারপর এটা হবে এ, তারপরে এটা হবে এ, তারপর এটা হবে সি। তারপর এখানে আমাদেরকে একটা টুইট করতে বলতেছে, সো এখান থেকে টুইট বাটনে ক্লিক করব। তারপর আমরা আগে যে টুইটটা করছিলাম সেই টুইটে যাব, এখান থেকে লিঙ্কটা জাস্ট কপি করে নিব। দ্যাট মিনস আমরা নতুন ভাবে কোনো টুইট করতেছি না। তারপর মেইন পেজে ফিরে যাব, এখানে টুইটের লিঙ্কটা পেস্ট করে দিব, তারপর ক্লেম বাটনে ক্লিক করব। ওকে ডান, আমাদের এই কুইজটাও কমপ্লিটেড। এখন আমরা এখান থেকে নেক্সট কুইজটা ক্লিক করব। তারপর এখানে বলতেছে লাইট পেপার PT2 ইকোনমিক মডেল। তারপর স্ক্রল ডাউন করে নিচের দিকে যাব, এখানে আমাদেরকে কিছু কুইজ দেওয়া হয়েছে, কুইজগুলো কমপ্লিট করব। এখান থেকে হবে এ, 2 নাম্বার হবে বি, 3 নাম্বার হবে বি, 4 নাম্বার হবে এ। তারপরে আরেকটু স্ক্রল ডাউন করে নিচের দিকে গেলে একটা টুইট করতে বলতেছে। ফার্স্ট অফ অল এখানে দেখেন ইকোনমিক মডেল সম্পর্কে কথা বলা হয়েছে। সো আমি যেটা করছি, ফার্স্ট অফ অল টুইট বাটনে ক্লিক করছি, তারপর টুইট অপশনে আমাকে নিয়ে আসা হয়েছে। এখান থেকে আমি চলে আসছি তাদের কমিউনিটি যে পোস্টগুলো আছে সেই পোস্টের মধ্যে এসে এই পোস্টটা আমি কপি করে নিছি, নিয়ে ChatGPT কে বলছি তুমি এটা আমাকে রিরাইট করে ইউনিক করে দাও, মানে এটা থেকে একটু ডিফারেন্ট করে নিছি। দেন এই ইমেজটা কপি করে নিছি। তারপর আমি চলে যাচ্ছি আমার মেইন পোস্টে, মানে এই পোস্টে এসে যেটা আমি ChatGPT কাছ থেকে পাইছি সেটা এখানে পেস্ট করে দিলাম। তারপর এখান থেকে ইমেজটা আপলোড করে দিচ্ছি। ওকে ডান, ইমেজটা আপলোড করে দেওয়ার পর এখান থেকে পোস্ট বাটনে ক্লিক করব, তারপর ভিউ বাটনে ক্লিক করব, এখান থেকে লিঙ্কটা কপি করে নিব, মেইন পেজে ফিরে যাব, এখানে এসে পেস্ট করে দিব, তারপর ক্লেম বাটনে ক্লিক করব। ওকে ডান, আমাদের এই কুইজটা কমপ্লিটেড। এখন আমরা এখান থেকে কুইজ অপশনে আবার ক্লিক করব। এখন আমাদেরকে এই কুইজগুলো কমপ্লিট করতে হবে, সো এখানে ক্লিক করতেছি। তারপর এখানে বলতেছে ওয়েলকাম টু ডেক্সট্রাস ওয়ার্কশপ। সো এখান থেকে স্ক্রল ডাউন করে নিচের দিকে যাচ্ছি, এখান থেকে আমাদেরকে একটা লিঙ্কে ভিজিট করতে বলা হয়েছে, লিঙ্কে ভিজিট করতেছি। তারপর আবার মেইন পেজে ফিরে যাব, এখান থেকে আমাদেরকে দুইটা কুইজের অ্যান্সার দিতে হবে। কুইজের অ্যান্সারগুলো অবশ্যই আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো। তো এখান থেকে আমরা কুইজের অ্যান্সারগুলো করতেছি, আপনি চাইলে ভিডিও দেখেও করে নিতে পারেন। এটা হবে বি আর এটা হবে এ। এখন আমরা এখান থেকে ক্লেম বাটনে ক্লিক করব। আমাদের এই কুইজটা কমপ্লিটেড। এখন আমরা এখান থেকে নেক্সট কুইজটা ক্লিক করব। এখান থেকে নিচের দিকে যাব, এখানে আমাদেরকে জাস্ট একটা লিঙ্কে ভিজিট করতে বলা হয়েছে, লিঙ্কে ভিজিট করতেছি। আবার মেইন পেজে ফিরে যাব, এখান থেকে ক্লেম বাটনটা অ্যাক্টিভ হয়ে গেছে, এখান থেকে ক্লেম বাটনে ক্লিক করব। ওকে ডান, আমাদের এই কুইজটাও কমপ্লিটেড। এখন আমরা এখান থেকে নেক্সট কুইজটা ক্লিক করব। ওকে, এখানে আমাদেরকে বলা হয়েছে রিড সোশ্যাল বেস্ট প্র্যাকটিস। তো স্ক্রল ডাউন করে নিচের দিকে যাব, নিচের দিকে আসার পরে আমাদেরকে এখান থেকে একটা স্ক্রিনশট নিতে বলতেছে, যেটা বলতেছে তাদের একটা পোস্ট আছে, সেই পোস্টে আমাদেরকে একটা রিপ্লাই করতে হবে। সো রিপ্লাই বাটনে ক্লিক করব, তাহলে আমাদেরকে তাদের পোস্টে নিয়ে আসা হবে। এটা তাদের পোস্ট, এই পোস্টের নিচের দিকে গিয়ে একটা কমেন্ট করবেন, সুন্দর একটা কমেন্ট করবেন, সাথে এই জিনিসটাকে আপনি মেনশন করে দিবেন, মানে এটা কিন্তু একটা ইউজার নেম, একে মেনশন করে একটা কমেন্ট করবেন। তো আপনি যদি না বুঝেন, জাস্ট এইখান থেকে যে কোনো একটা কমেন্ট আপনি কপি করে নেবেন, নেওয়ার পর আপনি ChatGPT তে চলে যাবেন। ChatGPT যাওয়ার পর আপনি বলবেন যে এটাকে তুমি রিরাইট করে ইউনিক করে দাও, তখন সে যেটা দিবে সেটা এনে এখান থেকে কমেন্ট করবেন। কমেন্ট করার পর এখান থেকে একটা স্ক্রিনশট নেবেন, তারপর আবার মেইন পেজে ফিরে যাবেন। মেইন পেজে আসার পরে আমাদেরকে আরেকটা স্ক্রিনশট এখানে নিতে বলা হয়েছে, সেটা হলো যে এখান থেকে 3 ডট আইকনে ক্লিক করব, অ্যাকাউন্ট সেটিংসে যাব, তারপর এখান থেকে লিঙ্কেড অ্যাকাউন্টস এখানে যাব, দেন এখান থেকে আমাদের যে এক্স অ্যাকাউন্টটা লিঙ্কেড আছে সে অবস্থায় রেখে এখান থেকে একটা স্ক্রিনশট নিব। নেওয়ার পর আবার ব্যাকে ফিরে যাব, তারপর স্ক্রল ডাউন করে নিচের দিকে যাব, এখান থেকে আমাদেরকে কুইজের অ্যান্সার গুলো কমপ্লিট করতে হবে। সো আমি কুইজের অ্যান্সার গুলো কমপ্লিট করে নিচ্ছি। এটা হবে বি, এটা হবে সি, এটা হবে বি, এটা হবে সি। তারপর আমরা যে দুইটা স্ক্রিনশট নিলাম সেই দুইটা আপলোড করে দেব। সো এখান থেকে আপলোড করে দিচ্ছি। ওকে রান, আমাদের ক্লেম বাটনটা অ্যাক্টিভ হয়ে গেছে, এখান থেকে ক্লেম বাটনে ক্লিক করব। ওকে, আমাদের এই কুইজটা কমপ্লিটেড। এখন আমরা এখান থেকে নেক্সট কুইজটা ক্লিক করব। তারপর এখানে আমাদেরকে বলতেছে অডিট ইওর এক্স প্রোফাইল। তো এখানে অনেক কিছু লেখা আছে, আপনি চাইলে পড়ে নিতে পারেন। আমি যেটা করছি সেটা হচ্ছে যে ফার্স্ট অফ অল এইখান থেকে শুরু করে এই পর্যন্ত সম্পূর্ণটুকু কপি করে নিছি। এখানে কি করতে বলছে আমি কিন্তু পড়ে বুঝতে পারছি যে এখানে কি করতে বলছে, বাট এই কাজগুলো আমি যদি ম্যানুয়ালি করতে চাই আমার অনেক টাইম লাগবে। সো আমি কি করছি, কপি করে নিয়ে ChatGPTর কাছে আসছি, আসার পর এখানে পেস্ট করে এখানে বলতেছি এখানে কি করতে বলা হয়েছে। আমি কিন্তু জানি কি করতে বলা হয়েছে, তারপরে তাকে বললাম, সে আমাকে একটা ওভারভিউ লিখে দিল যে এখানে কি করতে বলা হয়েছে। তারপর আমি তাকে বলতেছি তুমি কি আমাকে অডিটটি বানিয়ে দিতে পারবা? সে বলতেছে অবশ্যই। তারপর সে আমাকে একটা অডিট বানিয়ে দিয়েছে। তো এখান থেকে আমি জাস্ট অডিটটা কপি করে নিব,
নেওয়ার পর আবার চলে যাব মেইন পেজে। তো আপনারাও ঠিক সেম প্রসেসে কাজটা করবেন। মেইন পেজে আসার পরে এখানে আমাকে অ্যাটলিস্ট 50 ওয়ার্ডের একটা সামারি রেডি করতে বলছিল, যেটা আমি চ্যাটজিপিটির কাছ থেকে বানিয়ে নিলাম। দেন এখানে এসে পেস্ট করে দিব। তারপর এখান থেকে ক্লেম বাটনে ক্লিক করব। ওকে ডান, আমার এই কুইজটাও কমপ্লিটেড। এখন আমি এখান থেকে নেক্সট কুইজটা ক্লিক করব। ওকে, এখানে আমাকে বলতেছে প্রোফাইল পাওয়ার আপ চ্যালেঞ্জ। তারপর এখানে আমাকে অনেক কিছু বলছে, তো আমি এগুলো পড়ে নিছি। পড়ে নেওয়ার পরও এই সম্পূর্ণটুকু আমি এখান থেকে জাস্ট কপি করে নিছি। এইটুকু কপি করে চ্যাটজিপিটির কাছে গেছি। চ্যাটজিপিটির কাছে আসার পরে এখানে আমি বলতেছি যে এখানে কি করতে বলা হয়েছে। সে আমাকে ডিটেলস একটা কিছু লিখে দিছে যে এখানে কি করতে বলা হয়েছে সেই সম্পর্কে। তারপর আমি বলতেছি তুমি কি আমাকে বানিয়ে দিতে পারবা। সে আমাকে বলছিল যে পোস্টের একটি প্রফেশনাল ড্রাফট বানিয়ে দিতে পারি। এজন্য আমি বলতেছি বানিয়ে দিতে পারবা। সে বলছে অবশ্যই। তারপর নিচে একটা ড্রাফট আমাকে বানিয়ে দিয়েছে। তো এটা জাস্ট আমি এখান থেকে কপি করে নিব। দেন চলে যাব মেইন পেজে। মেইন পেজে আসার পর স্ক্রল ডাউন করে নিচের দিকে যাব। তারপর এখান থেকে টুইটে ক্লিক করব। তারপর আমি চ্যাটজিপিটি থেকে যেটা কপি করে আনছি সেটা এখানে জাস্ট পেস্ট করে দিব। তারপর এখান থেকে পোস্ট করে দিব। তারপর ভিউয়ে ক্লিক করব। তারপর এখান থেকে লিঙ্কটা কপি করে নিব। মেইন পেজে ফিরে যাব। এখানে লিঙ্কটা পেস্ট করে দিব। তারপর আবার চলে যাব আমাদের পোস্টে আসার পর এখান থেকে প্রোফাইলে যাব। প্রোফাইলে আসার পর এখান থেকে আমাদের একটা স্ক্রিনশট নিতে হবে। স্ক্রিনশটটা আমি নিয়ে নিচ্ছি। ওকে, স্ক্রিনশট নেওয়া কমপ্লিটেড। এখন আমি চলে যাব মেইন পেজে। মেইন পেজে আসার পর এখান থেকে চুজ এ ফাইল এই বাটনে ক্লিক করব। তারপর যে স্ক্রিনশটটা নিলাম সেটা সিলেক্ট করব। তারপর এখান থেকে ক্লেম বাটনে ক্লিক করব। ওকে ডান, আমাদের এই টাস্কটাও কমপ্লিটেড। এখন আবার আমরা এখান থেকে কুইজ অপশনে ক্লিক করব। তারপর আমাদেরকে এই কুইজগুলো কমপ্লিট করতে হবে। সো এখান থেকে এই কুইজটা ক্লিক করতেছি। তারপর এখানে বলতেছে ওয়েলকাম টু দ্য টেলস টেন্ট। তো স্ক্রল ডাউন করে নিচের দিকে যাব। এখান থেকে একটা লিঙ্কে আমাদেরকে ভিজিট করতে বলতেছে, ভিজিট করব। তারপর আবার মেইন পেজে ফিরে যাব। তারপর এখানে আমাদের কিছু কুইজ দিছে, এই কুইজগুলো কমপ্লিট করতে হবে। তো আমি কুইজগুলো কমপ্লিট করতেছি। এখান থেকে এটা হবে বি, তারপর এটা হবে এ, তারপর আবার এটা হবে বি। তারপর এখান থেকে ক্লেম বাটনে ক্লিক করব। ওকে ডান, আমাদের এই কুইজটাও কমপ্লিটেড। এখন আমরা এখান থেকে নেক্সট কুইজটা ক্লিক করব। ওকে, তারপর এখানে আমাদেরকে বলতেছে রিড মিট দ্য হ্যাভেন অ্যানিমেলস। তো এখান থেকে একটা লিঙ্ক দেওয়া আছে, এই লিঙ্কে ক্লিক করব। এই লিঙ্কে ক্লিক করার পর আমাদেরকে এরকম একটা আর্টিকেলে নিয়ে আসা হবে। আর্টিকেলটা আমরা জাস্ট পড়বো, মানে আমাদেরকে পড়তে বলা হয়েছে। আপনি জাস্ট নিচের দিকে যাবেন। নিচের দিকে আসার পরে দেখবেন অনেকেই এখানে কমেন্ট করতেছে, আপনি একটা কমেন্ট করবেন। আমি লিখে দিলাম LFG। দেন এখান থেকে রিপ্লাই বাটনে ক্লিক করব। তারপর এখান থেকে ভিউ বাটনে ক্লিক করব। তারপর এখান থেকে আমরা কপি লিঙ্ক করে লিঙ্কটা কপি করে নিব। মেইন পেজে ফিরে যাব। দেন স্ক্রল ডাউন করে নিচের দিকে গেলে এখানে আমরা আমাদের যে লিঙ্কটা কপি করে আনলাম সেটা পেস্ট করে দিব। তারপর এখানে আমাদের কিছু কুইজ দেওয়া হয়েছে, কুইজগুলো কমপ্লিট করব। তো এটা হবে বি, তারপর এটা হবে সি, তারপর এটা হবে সি, তারপর এটা হবে বি। ওকে ডান, আমাদের কোশ্চেনের অ্যান্সার গুলো কমপ্লিটেড। এখন আমরা এখান থেকে ক্লেম বাটনে ক্লিক করব। ওকে ডান, আমাদের এই কুইজটাও কমপ্লিটেড। এখন আমরা এখান থেকে কুইজ অপশনে আবার সিলেক্ট করব। তারপর দেখেন আমার মাত্র একটা কুইজ কমপ্লিটেড করতে পারি না, সেটা হচ্ছে যে মস ইমোজিটা অ্যাড করতে পারি নাই আমার এক্স প্রোফাইলে। তারপর নিচের দিকে আরো কিছু কুইজ আছে, যে কুইজ গুলো দেখেন এটা উইকলি। তারপরে আরো কিছু কুইজ আছে যেগুলো হচ্ছে যে এইটার কারণে আনলক হচ্ছে না। তো আপনারা এই কুইজগুলো কমপ্লিটেড করে নেবেন। আর আমি যদি পারি যে এইগুলোর উপর একটা ভিডিও মেক করার, তাহলে অবশ্যই আমি আপনাদেরকে একটা ভিডিও মেক করে দিব। তো এইভাবে যতগুলো পারবেন জেলি টাস্কগুলো কমপ্লিট করবেন। কমপ্লিট করার পর চলে যাবেন একদম মেইন পেজে। মেইন পেজে আসার পর এখান থেকে হোম বাটনে ক্লিক করবেন। তারপরে স্ক্রল ডাউন করে নিচের দিকে যাবেন। নিচের দিকে আসার পর এখানে দেখেন ক্লেম নামক একটা বাটন আছে, এই ক্লেম বাটনে ক্লিক করবেন। তারপর এখান থেকে দেখবেন যে ক্লেম সাকসেসফুলি। তো আপনি যতগুলো জেলি টাস্ক কমপ্লিটেড করছেন সেইগুলো জেলি টাস্কের উপর ডিপেন্ড করে আপনাকে কিছু এক্সপি দেওয়া হবে, সেই এক্সপি গুলো এভাবে ক্লেম করে নেবেন। তো এই ছিল ডাটা হ্যাভেন সম্পর্কে ডিটেলস গাইডলাইন। আশা করি বুঝতে পারছেন। আর বুঝতে যদি কোনো সমস্যা হয় তাহলে কমেন্টের মাধ্যমে জানাবেন আপনি কোথায় বুঝেন নাই, আমি সেটা সলিউশন দেওয়ার ট্রাই করব। পাশাপাশি ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। এবং এই টাইপের ইয়ারড্রপ ও ইয়ারড্রপের আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে অ্যাক্টিভ থাকবেন। দেখা হবে আগামী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।